যেমন আমি একটা উদাহরণ দিই, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনত যখন একবার আসছেন, বহু আগে আমার পুরাপুরি মনে নাই, তবে বিশেষ করে তেন উজান্ডির জমিনে ফয়লা তেন কদম রাখছেন। আসিয়া জোহরের নমাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছেন, থান জুতা মোবারক বাইরে। সাহেব কিবলা উজান্ডি যেই নাচন বর্তমানে জুনাইদ সাহেব আপনারা নিশ্চয় চিন্তা। জুনাইদ সাহেবে দেখছেন জোহরের ফরজ যখন শেষ হইল, জমাত শেষ হইল, উজান্ডির সাহেবে কিতা করলা সুন্নত পড়াইছেন না দেখছেন ফুলতলি সাহেবর জুতা খে উড়িয়া উষ্টাইয়া খইলিয়া যাইব গিয়া, সুন্নত না পড়িয়া উজান্ডির সাহেবে তান দুইখান জুতা মোবারক এইভাবে বুকুর মধ্যে প্রায় লাগাইয়া সম্মানের সহিত লাগাইয়া খাড়া করিয়া রাখলা। সাহেব নমাজ থেকে বাইরে যেমনে দেখছেন আনোয়ারে মদনির ছেলে সৈয়দ বংশর জুনাইদ সাহেবে যখন জুনাইদ তখন তান কম বয়সী আসলা, ইলা তান মুরিদান বধ করাইতরা না, ইলা তান মুরিদান তখন আসলা না। যেমনে দেখছেন যে জুনাইদ সাহেব আমার জুতা লইয়া অপেক্ষায়, ইয়া আল্লাহ নবীর বংশধর আপনি খেনে আমার জুতা লইয়া কোন কারণে হকা যায় বলে, সাহেব আমি দেখছি আপনার জুতা খে উড়িলাইব বেয়াদবি হইব। যে জুনাইদ সাহেবে ফুলতলি সাহেবের জুতা মোবারক সিনার মধ্যে লইসলা, সম্মান করসলা, এক ওয়ালির কৃপা দৃষ্টি পড়ার কারণে সম্মান করার কারণে আজকে সাহেব কিবলা উজান্ডির জুতা মানুষে বইয়া বইয়া ভিরাইতরা না কোন যান। আমি যদি ওলা একজন মুরব্বীরে যদি সম্মান করি, আমি যদি একজন মানুষের যদি সম্মান করে, আমি যদি একজন আলিমরা বলা সম্মান করি, দিল দিয়া যদি মায়ার নজরে সম্মান করি, বাবা যতদিন পর্যন্ত আল্লাহ আমার সম্মানই বানাইছে না, অতদিন পর্যন্ত আল্লাহ আমার জমিন থেকে উঠাইতো নাই। এর জন্য আমরা আগে গুছায় অনেক সময় হইলাই কন্ট্রোল করার চেষ্টা করক। আমরার করিমগঞ্জ জেলাত একটা ঘটনা হয়েছে, দুই জালে গড়ের মধ্যে ঝগড়া লাগাইছেন, ফসাদ খালি খড্ডা দুইও জালে লাগে না নি, সতীনে তো লাগে, জালেও তো লাগে না নি, দুই জালে লাগছে ঝগড়া। একজনের স্বামী বাড়িতে নেই, আর একজনের স্বামী এই মহিষ রাখরা, মহিষের উপরে উঠিয়া, বড় বড় মহিষ আসতো না, তার উপরে উঠিয়া তাই মহিষরা খাওয়াইতে আস। হঠাৎ শুনুন বাড়িতে খুব ঝগড়া আরম্ভ হয়েছে দুই মহিলায়। আর আমরা কিছু সংখ্যক, সব নাই, কিছু সংখ্যক মা বোনদের আদত আছে, কোনো সময় ঝগড়া আরম্ভ করলে জলদি তাদের মুখ কন্ট্রোল করা সম্ভব হয় না, ওই নয় যায় বহুত বাদে আস্তে আস্তে ব্যাটারি ডাউন হওয়ার পরে বুঝাইছেন সে হয়তো ব্যাটারি ডাউন করতা মারিয়া আনাইলে তাই হেরান হইয়া বন্ধ হইতে আনাইলে লাই আনলে বহু সময় চলে। এগুলো আমরা কিছু সংখ্যক মা বোন আদত আছে আর জরবার লাগি যায়, যদি খুব আরম্ভ হয়ে যেতে বহুত সময় চলবার লাই দিলি বুঝা যায় পুরা ব্যাটারি চার্জ আছে বলা না জি। দুই জালে লাগছে, মুখ কন্ট্রোল এরা বন্ধ হয় না। এক সামনে দেখছেন বাড়ির আউটসাইডে মহিষ রাখরা, তাই মহিষের উপরে থেকে কইছেন যে আর কন্ট্রোল আর করা যান না, একবার জাগাত দিতে উঠিয়া কইছেন যদি মহিষটা কি মাটিত পাও রাখি তাহলে সাফতালা কিতা কইছেন বুঝাইছেন, যদি খালি পাও রাখি সাফতালা ফয়লাও এনার মুখ কন্ট্রোল হয়ে গেছে বুঝাইছেন। এখন তো বেটায় কইয়া বিপদ, এখন মহিষটা কি মাটিত পাও রাখতে পারে না, এখন তো আর কই আর রানো চিন্তাত পড়ে গেল। ঘরের বেটি তো কন্ট্রোল হয়ে গেছে, একজনের মুখ কন্ট্রোল হইলে হেন তো শেষ না নি, শেষ হেন গর গেছেন গিয়া। এখন বেটা মহিষটা কি নামতে পারে না, খাওয়া মাটিত রাখলেও তালা বুঝাইতরাইনি খাম শেষ, চিন্তা করছে। এখন মহিষ খালি ছড়ে বাড়ি ভাই খালি ডাকের ছেলেও যায় না, বিবিও যায় না, এখন গেলে মানে চুপ দিবা বসির হও মুঠাও দিয়া বুঝতে পারছি নিবা। এখন ডাখন কিতার লাগি রেখেও ডরে যায় না, ছেলেও যায় না বলে বাবা শুনছি আজ গরম মাইরে কিতা কইছো, ছেলেও যায় না আর তার পরিবারও যায় না, এখন গেলেও মনে হয় মারবা। ডাকতে রাখতে খেয়ার হয় না, লাস্টে ছেলে গেছে, ছেলেরে গিয়া জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে, বলে মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইস আমি ওলা কই লিছি তোমরার মার কারণে ঝগড়ার কারণে কই লিছি মাটিত ফাও রাখলে সাফ তালাক। এখন জামিয়া সাহেবরে গিয়া কইস আইতা একটা বার, মেসাবে ওখান সমাধান দেখো আমি মহিষুর উপরে আছি। ছেলে দৌড়াইয়া মসজিদের মেসাবর কাছে গেছি, নাম কইতাম না, করিমগঞ্জ এলাকাত এক জায়গা ঘটনা আইস থাকি প্রায় বাক্কা বুড়া না 6-7 বছর হয়েছিল, 6-7 বা 8 বছর হয়েছিল। তো বিশেষ করিয়া ছেলে গেছে গিয়া কইছে মেসাব আমার বাবাই কইছেন ওলা আল্লাহ আপনার নিতাম, তাই তো মহিষ থেকে নামতে পারতা না, তাই ওলা আল্লাহ আমার মাইরে কই দিছে বুঝলে হাসানি হয়তো না আমি যাইতাম না, তোর মহিষর নাস্তার ধরিয়া না মসজিদ উঠানো যাইস আমি কইম বুঝাইছে। মেসাব খুব পাগনা আসলা, তাই না আবার আলিম আসলাই, মেসাব যে আবো জিন্দা আসতানা আলিম গিয়া কইছে আব্বা মেসাবে কইছে মহিষের আপনারা লিয়া মসজিদে যাইতাম, আর আল্লাহর বন্দা মহিষের উপরে উঠিয়া নামতো পারেন না, খালি প্রায় খান্দা আরম্ভ করে দিছে।
বাড়ির বেটিনতে খবর পাইলিছন চতুর্দিকে আশপাশ বাড়িতে খবর ছড়িয়া পড়ছে ই বেটা তো মহিষটাকে নামতা ফাড্ডা না বড় লটকিছন বুঝাইছেন ছেলে মহিষের নখতার মধ্যে ধরছে মহিষ লইয়া আরো আনা দিছে মসজিদ যার আর পিছন দিকে খালি মহিলা আর বাচ্চারা খালি হাসিতরা আসিবারেন কইছা খালি কিলকিলি হাসিতরা পড়ছে দৌড় বুঝাইছি মসজিদর উঠানো যখন গেছে মহিষ যাবার পরে মসজিদর ইমাম সাহেব উঠিয়া কইলা আচ্ছা হোসেন ফয়লা তুমি যেখান কইছো এখান হাসা নেই বলে জয় হাসাওয়ালা কই দিছি মেসাব বলে খান দিও না খাও ফয়লা দাওয়াত আমার খুব বালা করে খাওয়াই পাই না বলে জয় মুরুখ কাটিয়া দাওয়াত খাওয়াইমু মেসাব বলে যাক দাওয়াত হয়ে গেছে উঠিয়া কইলা আমি সমাধান তোমারে দিয়ার ছেলেরে কইলা মহিষটা টানি টানি হো অর্জুন গাছ তুন লইয়া যা বলে কি তৈব বলে লইয়া যা অর্জুন গাছ যখন লইয়া গেছে অর্জুন গাছের নিকটে যাওয়ার পরে ইমাম সাহেব উঠিয়া কইলা যাও তুমি মহিষটা কি ফালমারি গাছ উঠি যাও বেটা উঠছে বাদে কইলা গাছটা কি বাইয়া বাইয়া মাটিত তুমি নামি যাও বেটা নামছে আর তালা কইছে নি কইছা হ্যাঁ বেটা ভাও কানো রাখছে কইলা গাছও মাটিতে রাখছে নি মাটিতে রাখছে না এখন তো বেটা দেখা যায় নামিয়া খুশি হইয়া আইছে বাড়িত বা মেসাব মানতে লাগবো দেখ রাই হ্যাঁ ফায়সালা দিছেন কিতা আমার বিবিও তালা কইছে না আল্লাহ থৌবার জীবনে ইটা না বুঝাইছে নি খুশি ভাই গাঁর মানুষ এক দূর হয়ে গেলে ওইতো নাই মুঠি বন্ধ ইটা মেসাবে কিতা হতোয়া দিছ না তাই নিতা ওইতো নাই তাই তা তালা হয়ে গেছে এটা কিতা মাত্র হইতা সুবিধা হইতে মশলা নেই গাঁর মানুষ মানুষ না এক বুড়ো মানুষ মাসলা বুঝতে গেছেন মৌলানা নামে আসেন একজন ইমদাদুর রহমান খুব বিজ্ঞ একজন আলিম তার কাছে যাবার পরে কইলা সাপ ই ফতোয়াটা কি রকম কলা ওই বনে কইন জানতাইন কইছন বলে আকে আসি মাসলা আল্লাহর মেসাবে যেন আল্লাহর বন্দার যেন ফয়সালা যেটা দিছন মাসলার সমাধান এটা সঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নাই বুঝাইছুন নিবার এখন আউরি তালাক দেওয়া গাছতে খালি বাইতাম নি আমরা জি না লাইনে ভরতে লাগবো আনাইলে যত গাছ বাক্কা খাওয়াইতো না হ্যাঁ যত গাছ বাক্কা খাওয়াইতো না তো এর লাগিয়া হতার প্রসঙ্গে কইলাম আমরা খালি গুছা করি বাড়িত মা বইন হলর কাছে আর ও হামসায়া নিয়ে মসজিদ নিয়ে কোনো সময় গুছা করি নাই গুছা করি পাওয়ার খেলানিত লাগি যায় আল্লাহ আমরা হেফাজত করক বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান জাতি আমরার আদব আখলাক চরিত্র এটা আমরা নবীর অনুসরণ করিয়া চলতাম নবীজির সুন্নত মোতাবিক চলার আমরা চেষ্টা করতাম সব কিছু ঠিক করে লইব নামাজ যে আবাদত যেটা আছে এই আবাদত যদি মানুষে যদি পরিপূর্ণভাবে যদি আদায় করিলায় অবশ্যই বাকি তার সব কিছু সুন্দর হয়ে যাব আল্লাহ সমাধান নিয়ে পৌঁছাই দিন আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আগে আমি কইছিলাম এখন মাত সর্বশেষে কইমু এখন আমি কইয়ার আপনার সামনে সামান্য পরে আমি কইয়ার দেখকা মসজিদে নবী যে মসজিদ বানাইছেন মসজিদে হাজা আমার মসজিদ আমার নবী মক্কার জমিনে কত বৎসর আসলা বলে 53 বৎসর মক্কার জমিনে তান জিন্দেগি কাটাইলা কলিমার দাওয়াত দিলাম ইসলাম প্রচার করলাম জায়গায় জায়গায় কলিমার দাওয়াত পৌঁছাইলা জন্মস্থান মক্কার জমিনে 53 বৎসর হয়ে গেল এর ভিতরে অত জুলুম অত্যাচার সব কিছু আমার নবী সহ্য করলাম হঠাৎ একদিন রাসূলুল্লাহর কাছে সাহাবীরা গিয়া বিভিন্ন ক্রমে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মক্কা ছাড়িয়া হিজরত করা লাগবো একবার বলে কেন না ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আপনার বিরোধিতা করছেন জুলুমকারী যারা আছেন বিধর্মীরা যারা আছেন এখন তারা এমনভাবে প্রচেষ্টা চালাইছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে যেন আপনারে হত্যা করা যায় একবারে দুনিয়ার জমিন থেকে উঠানো যায় ইসলামটারে যেন ধ্বংস করা যায় এই প্রস্তুতির দ্বারা আছে চক্রান্ত চালাইছে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার জমিনটা ছাড়ি দেখবা আল্লাহ রাসূল সাহাবীদের কথা শুনছেন আর আমার নবী নিজে নিজে চিন্তা ধারণা করলারে মক্কার জমিন এতদিন ছিলাম এখন তো আর থাকা সম্ভব নয় এক জায়গায় আমার কলিমার দাওয়াত শেষ নাই আমি যাই গিয়ে ইয়াসরিব নামক জায়গায় সেই জায়গায় রাসূলুল্লাহ যাওয়ার জন্য ইরাদা করলা ইনুল হিজরতের লম্বা আলোচনা আমার নবী হযরতে আবু বকরের সঙ্গে নিয়ে যখন যে জায়গাত গেতাম উটুনি থামছে গুড়া থামছে খেও কইছন উটুনি খেও কইছন গুড়া সোয়ারয়া ইয়াসরিব নামক জায়গাত গিয়া যখন থামিছন সেই জায়গাত গিয়া রাসূলুল্লাহ কইলে এখন আমি মসজিদ বানাইতাম যে জায়গাত তান সোয়ারি থামছে খুব সুন্দর এখন জায়গা সাতল ইয়াসরিব নামক জায়গাত রাসূলুল্লাহ যে জায়গাত গিয়া মসজিদে নববী বানাইছে জায়গার নাম তো পরে মদিনা হইল আমার নবীর তাকিয়া মদিনা হইল এই জায়গার নাম আসলো আগে ইয়াসরিব
হইলা ও জায়গাতে এখন মসজিদ বানাইলাই আবু বকর ও জায়গাত স্থান পাতি নমাজের জায়গা করি ও জায়গাটার মালিকের খবর লাগাও চাই হজরতে আবু বকরের খবর লাগাইছেন এই যেন হাজুর তেতই শুকাইবার চাতল ইটার মালিককে খবর লাগাইছেন দুই এতিম বাচ্চার হক তারার জায়গা তারার গার্জেন চাচা আসছেন আসার পরে আল্লাহর রসুলের পরিচয়টুকু দিয়া কইলা আমি হইলাম গিয়া সর্বশেষ নবী আখিরি জমানার নবী আব্দুল্লাহর ছেলে আমি মোহাম্মদ ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদ তখন সে ব্যক্তি বিশ্বাস করছে বলে আমরা বিশ্বাস করছি আপনারে মানছি কিন্তু একটাবার আপনারে সচক্ষে দেখা সম্ভব হইছে না বড় খুশনসিবি আমরা আজকে আপনারে দেখা হয়ে গেল এই জায়গা যেটা নিয়ে কইত্রা মসজিদ বানাইতা জায়গাটার মালিক কিন্তু আমার দুই বাতিজার তারার বাবা মারা গেছেন আমি এখন তারার জিম্মা আছি তাদের নাম হইল গিয়া সাহেল আর সুহাইল আল্লাহ রাসূল ফরমান একটাবার আমি এতিমরে দেখতে চাই আপনার বাতিজাদের দে আদেশ করুন ওই সময় চাচা আদেশ করুন দুই বাতিজা কিন্তু রাসূলুল্লাহর সামনে তশরিফ আনন আনার পরে যখন বাতিজাগুলা দেখলা আল্লাহ রাসূল দে চেহারা দেখিয়া তারা আনন্দিত হয়ে ইয়া রাসূলুল্লাহ জীবনে বারবার শুনছি মক্কার জমিন বহু দূরে গাড়ি নাই যাওয়া সম্ভব না ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে দেখা করতাম ইচ্ছুক আজকে আমরার নসিবত জুটি গেছে আপনি তশরিফ আনছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার আপনি আইসন এই জায়গার মধ্যে আপনি হয়তো এই জায়গার মধ্যে মসজিদ বানাইতা আমরা দুইও ভাই আল্লাহর ওয়াস্তে মসজিদের নামে জায়গা দিলাইলাম সুবহানাল্লাহ সাহেল সোহেল দুই এতিম বাচ্চায় আল্লাহর ঘর বানানি শুনিয়া নমাজ পড়া স্থান বানানি শুনিয়া দইও ভাইয়ে কি করছেন আল্লাহর গরর লাগে আল্লাহর ওয়াস্তে কি করলা জাগারে দান করিলাইলা পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদের জায়গা যারা বিশেষ করিয়া দিবা যতদিন পর্যন্ত সেই জায়গায় নমাজ পড়া হইব কিয়ামতের আগ পর্যন্ত কবরে যারা থাকবা যে জায়গা দিসলা এন আরওয়াহে মুকদ্দাস সওয়াবের হাত দিয়া পৌঁছিতে থাকবো আমরা যারা জায়গা দিতাম পারছি না মসজিদের খাজে খামে মসজিদের বাউন্ডারিয়ে নমাজের জায়গায় মসজিদ যা কিছু সাহায্য করব জীবনে আপনার আমার হক বেশক এই সাহায্যটা লাগবো যতদিন পর্যন্ত বাবা মসজিদটা কায়েম থাকবো ততদিন পর্যন্ত মসজিদর যে ফয়াজ যেটা আছে সওয়াব যেটা আছে এটা কিন্তু কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইম সুবহানাল্লাহ শরহুস সুদুর কিতাবের মধ্যে আনছেন বিশেষ করিয়া মানুষ যখন কবরবাসী হয়ে যাব হওয়ার পরে মানুষে যদি বাড়িতে একটা বড়ই গাছ লাগাইয়া যদি সে থুইয়া যায় বড়ই গাছ যদি সে লাগাইয়া থুইয়া যায় জালালউদ্দিন সৈয়দী বর্ণনা করছেন ও উদ্দেশ্য করে যদি লাগায় বলে আমি কোন দিন মরি যাইমু মানুষে বড়ই খাইবা সওয়াব তো খাইমু না নে এই উদ্দেশ্য যদি বড়ই গাছ লাগাইয়া থুইয়া যায় বড়ই মানুষে খাইবা যতদিন বড়ই গাছ জীবিত থাকবো বাবা আপনি কবরে তাকি তাকি সওয়াবের মালিক হইবা যে সওয়াবের কারণে যদি আযাব থাকে আল্লাহ কবরের আযাব হালকা করব আর যদি আযাব হয় না আপনি যদি নাজাত পাইলা আপনার দরজা বুলন্দ হইবা আপনি সুখ শান্তিতে কবরের জিন্দেগি থাকবা এর লাগে ওলা মসজিদ হোক মাদ্রাসায় হোক গরিব অসহায় ব্যক্তিরা হোক কিবা তো কোনো ফলের একটা গাছ হোক যদি লাগাই থিয়া যায় সদকায়ে জারিয়া জমিনে যদি জারি থাকে তাহলে কবরে তাকি তাকি সওয়াবের অংশীদার হওয়া যায় আমি কিছু আগে কইছিলাম যে আরেকটা ফায়দা হইল মসজিদের খেদমতগার হলর যারা দিল দিয়া মসজিদ মায়া করব এক নম্বর হইল সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইলাই আর দুই নম্বর এয়া থাকছে যারা মসজিদের খেদমত করব দিল দিয়া এই মসজিদের কিবলা হইল গে কাবা ঘর আল্লাহ বিশেষ করিয়া ওগুলো মানুষের ডাকি ডাকি নিয়া তান ঘর দেখাইয়া হরম রে তোয়াফ করাইয়া মত করন সুবহানাল্লাহ এর লাগে আল্লাহর বাড়ি যাইবার আমরার আশা আছেন না কোন চাই আমরা প্রায় প্রত্যেকের আশা আছে আল্লাহর ঘরখান দেখার আল্লাহ কোরআন কইছেন বান্দা তুমি তো আমার নবীও যারা বিশেষ করিয়া পাইছো না দেখছো না যারা দেখছেন তারা খুশনসিবি আর আমি আল্লাহরে দেখা তো তোমাদের সম্ভব নাই আমার একটা নিশান আছে মাল্লিয়াবুদু রাব্বাহাযাল বাইত তুমি তার ইবাদত করো এই ঘরের যে ঘরের মালিক হইলাম কি আমি আল্লাহ এর লাগে আমরা সূরা ইলার মধ্যে কুরাইশ সূরার মধ্যে আমরা ভাই আমরা কিবলা বানাইয়া আল্লাহর ঘর জানি আমরা কি করি সম্মানী মাথা লাগাই আল্লাহর কুদরতের ভয়ে সজিদা করি এই ঘর বাবা সাধারণ নাই যে ঘরের নিকটে গিয়া দোয়া করলে দোয়া কবুল যে ঘরের নিকটে গিয়া মনের আশা নিয়ে দোয়া করলে দোয়া কবুল যে ঘরের দিকে তাকাইলে মানুষের চক্ষুর গুনাহ মাফ হয় যে ঘর মুসিয়া মানুষে বদনের মধ্যে লাগাইলে মানুষের সগীরা গুনাহ মাফ হয় আর হজরে আসদ বাবা সুমা খাইলে মানুষের জীবনের কবিরা গুনাহ সারা গুনাহ আল্লাহ মাফ দিলায় মিজাবে রহমতর পানি খাইলে শত শত বেমার দে আল্লাহর যাতে শিফা দিলায় সুবহানাল্লাহ বাবা মিজাবে রহমত আছে
কাবা ঘরের পশ্চিম সাইডে একটি দরওয়াজা আছে, এই দরওয়াজার নিচ উপর দিকে একটা ছোট্ট নালা আছে। রাত্রির শেষ ভাগে তাহাজ্জুদের সময় আল্লাহর খাস রহমতের পানি পড়ে, সবে কিন্তু বাট পাইন না। এই পানিটা এক সময় পড়ে হাজি সাহেব বকলে কইছেন এই মিজাবে রহমতের পানি খাইলে মানুষের শত শত বেমার দিয়ে আল্লাহ শিফা দিলায়, সুবহানাল্লাহ। জমজমর পানি খাইলে মানুষের বেমার শিফা হইয়া থাকে। এর লাগে আল্লাহর বাড়ি যাবার সবর নসিব জুটে না, কেউ সম্পদ থাকলেও যাইতে পারেন না। তবে আল্লাহর গড়ের প্রতি দিলি মায়া থাকলে আল্লাহ বেশিরভাগ মানুষের ডাকি ডাকি নিয়ে তান গড় খান্ত ফরাইয়া মত করন। আল্লাহর বন্দেগান আমি মসজিদ নিয়া বিশেষ করিয়া আরো আনুষ্ঠানিক যা কিছু আমি আলোচনা করলাম, বিশেষ করে আমি সাবজেক্ট মসজিদ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আপনার মহল্লাত মসজিদ যেটা আছে, মসজিদের খাস অসম্পূর্ণ কিছু বাকি আছে, এগুলো আল্লাহ পরিপূর্ণ করতো, আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতো, আপনারাও সাহায্য করতা। বিশেষ করিয়া আল্লাহর ঘর যদি সম্ভব হয় আগেও আপনারা দিছ আর অনাস্তা আনতে পারবা, কোনো অসুবিধা নেই। আপনি নমাজ পড়িতে নাই আর শরীয়ত বিরোধী নাই। ইমাম সাহেব বালাক মাত মাতিছন, হক মাত মাতিছন। হক মাত হইল শক্ত কড়া মাত, বালা মাত আপনারে বালা উপদেশ দিছন, নসিহত করছন। কিবা তো আপনার ছেলের একটু ফড়াইতে গিয়ে কড়া শাসন করে লাইছন, একবারে জানে মারার লাগি না, সামান্য বেশি মারি দিছন। আপনার আমার গুসা করিয়া বাচ্চারা মসজিদও দেওয়ার বন্ধ করতাম না, মুঠিও বন্ধ করতাম না। ইতারটা কি মহল্লার মধ্যে সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়, উঠে যায়। আর ইমাম সাহেব বেশি দিন মহল্লার ঠিকানে যায় না, রাখা যায় না। মিয়া সাহেব আমার বাচ্চাই গনিয়া দিলাম, ফড়াইতা যেটা লাগে মারিয়া ছাড়াই দিলে আমি কইতাম না, বাচ্চা ডরাইব। আর খলে খলে মেসাব রাইয়া কইও মেসাব আমার বাচ্চা ডরাইতো করে এখানে কইছি বুঝে বুঝে মারিও, অসুবিধা আছে নকন যায় হন গিয়া কইতা ও ইগু দিয়ারও আপনার আওলাই আরে আমি হাড্ডি দিও, খালি হাড্ডি আর জানো খাদ্যা ফুয়াই কইব দোয়া এলা বাবাই আমার এখান লিল্লা দিয়াইছো নি মেসাবার কাছে, হ্যাঁ ডরাইব না নকন চাই। আর মসজিদে যদি মেসাবে একদিন মারছেন আখতা আমি একদিন বাচ্চার কারণে গিয়ে আমি লাঠি লিয়া গেছি, কি ছেলে উঠিয়া কইব আমার বাবা দেখলেন কত মায়া, আর তো মেসাবে মারতা না, স্কুলের মাস্টারে মারতা না, মারলেও তো বাবা গদা লইয়া যাইবা গিয়া। ও ছেলে বড় হইব, বড় হওয়ার পরে বাবা তোমার মাথা ছড়িব, কিন্তু ও ছেলের কারণে জীবনে আপনি লজ্জিত হইবা, শরম পাইবা, ছেলের কারণে আপনি খুব বেশি কান্দিবাই। ছেলে বেয়াদবি হইব, চরম বেয়াদবি করব, আপনার সামনে ছেলে সাদ্দামলিয়াও খাইব, বিড়ি সিগারেটও ধরাই দিব, কারণ আপনি আগে বাড়াইয়া তুলছন, বাড়াইয়া রাখছন। আজকে ছেলে কথা মানের না, ছেলের কথা কইত্রা রাস্তাঘাটে খালি আটিত্রা খান্দিত্রায়। আল্লাহ রসুলে ফরমাইন যদিও তারা খর সমালোচনা তারা করে, এখানে আমি বেজার নাই। আরো কিছুদিন পরে এক শ্রেণীর মানুষ একত্রিত হইলা যে কাবা ঘরের নিকটে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিলা, প্রয়োজন হইলে লড়াই করতাম। আল্লাহর রসুলটা জানাইলে ইয়া রসুল আল্লাহ, তারা প্রস্তুতি নিছে আল্লাহর ঘরের নিকটে আসতো, প্রয়োজন হইলে তারা লড়াই করতো। ওই সময় আল্লাহর রসুলে ফরমান ও সাহাবী হল আল্লাহর কাবার গড়ে হেফাজত করতে গিয়া যদি প্রয়োজন হয় জিহাদ করার, লড়াই করার, খে বা খারা রাজি আছো? এই কথা শোনা মাত্র সমস্ত সাহাবায়ে কেরাম হল এক বাক্যে হাত তুলা মারি হইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গড়ে হেফাজত করতে আমরা সারা সাহাবী হল প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহর গড় হেফাজত করতে সারা সাহাবী হল কইছেন আমরা প্রস্তুত আছি। এর জন্য এটাই লগে ঈমান, ওটার নাম হইল ঈমান। যে আল্লাহর গড় হেফাজত করতে যারা দিল দিয়া এক বাক্য কইছেন বলে আমরা সারা রেডি আছি। এই যে আল্লাহর গড় যখন হেফাজত আল্লাহ অতটুক করছে, মুশরিকিন হল বন্ধ করা হয়ে গেছে হজর মৌসুমটা কিয়া, ফলে এমনভাবে বন্ধ করা হইল আইজ অবধি কোনো সময় মুশরিকিন হল আল্লাহর গড়ের নিকটবর্তী হইতে পারে না, আর পারছে না, আর পারত নাই। অতটুক পর্যন্ত আল্লাহ হেফাজত করছে। আল্লাহর ঘরের পাশে কেউ যায়নি, অন্য ধর্মের মানুষ কোন যায়? জি না, যাই না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাইছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সূরা কুরাইশের মধ্যে আনছেন হে আমার নবী আপনি জানাইয়া দেও আমার বন্ধুগুলোরে তারা ইবাদত করক, ফালইয়াবুদু ইবাদত করক রাব্ব হাযাল বাইত, আমি যে রব আমি হইলাম যে তারার আল্লাহ। আমি আল্লাহ যে গড়খান যেন আমি আমার হুকুমে বঞ্চে যে গড়টা বানানি হয়েছে, তারা আমার পাইতো নাই, আমার কোনো কিচ্ছু পাইতো নাই। তারা একমাত্র ও গড়ের দিকে ধ্যান করিয়া এই গড়টা নিশান বানাইয়া এই গড়ের দিকে তারার চেহারার সম্মানী চেহারা ঘুরাইয়া তারা আমার সজিদা করক। আমি আল্লাহর একটা নিশান হইল গিয়া মসজিদে হারাম। সুবহানাল্লাহ, ওই লোক আল্লাহর গড়, আল্লাহর একটা নিশান। এখন নিশান দি কিতা মাতাঞ্চ, যেমন দেখলাম
এই যে আল্লাহর গড়ের নিশান ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছন যে কোনো মানুষে যদি বিশ্বাস করিয়া সে আল্লাহ তো দেখা তার পক্ষে সম্ভব নাই। সজিদা দিতে সময় সে ওলা সজিদা দিত আল্লাহর কুদরতর ভাও মনে করতো আমি আল্লাহ দেখিলাইয়ার আল্লাহ তো দেখা সম্ভব হইছে না, আল্লাহ তো আমারে দেখরা, অতএব আমি আল্লাহর কাবা ঘর আমার চক্ষুর সামনে রাখি আর এই গড়ের এবাদত করা মানে আমি আল্লাহর এবাদত করা, এই গড়ই কান মনে করিয়ার আমি আল্লাহরে ভাইলাইছি। সুবহানাল্লাহ। ও কাবা ঘর এমন এখন গড় আল্লাহ দাঁত বানাইছেন যে গড়ের ফজিলত বয়ান করছেন বলে আল্লাহর গড়ের চেয়ে আল্লাহর গড়ের দিকে খালি যদি মানুষ এমনি যদি ছায়া থাকে তারা আমল নমাত, যদি গুনাহ থাকে গুনাহ সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন। কোন গুনাহ বলে চক্ষুর সারা গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিলেন। সুবহানাল্লাহ। এবং এই গড়ের বাই চাইলে মানুষের চক্ষুর ভাবার বাড়ে এমন একটা গড় যে গড়ের নিকটে গিয়ে হরমের ভিতরে গিয়ে মানুষে যদি নামাজ পড়ে, এই মানুষের নামাজ যদি 2 রাকাত পড়ে কিবা তো 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রসুলের হাদিস আনছেন 1 রাকাত নামাজ পড়িলে হরমের মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করো। আমি মুশরিকর মতো শিরকি গুনার মধ্যে নাই, আমি একমাত্র আপনারে সজিদা করি। আর মুশরিকরা গাছের পূজা পাথরের পূজা করে শ্রদ্ধা করে নানি, আমি কিন্তু মুশরিকের মতো পাথরের পূজা করি আর না, গাছের সজিদাও দিয়ার না। আল্লাহ আমি একমাত্র আপনার কুদরতের ভাইয়ের মধ্যে আমি সজিদা হইয়ার হই আল্লাহর বান্দা। যেই সময় ইন্নি ওয়াজ্জাহতু পড়িলাইলো ইন্নাজ্জাতু পড়াইলো গিয়া সুন্নত, এর বাদে নিয়ত করলা সুবহানাকা, নিয়ত করলা, নিয়ত করিয়া সুবহানাকা পড়িল্লা, সুবহানাকা পড়াইলো গিয়া মুস্তাহাব, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আবার সুন্নত মুস্তাহাব দুইটাও কইছো, সুন্নতে ইস্তেহবাব পড়িতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আওলা, পড়িতে পারছেন না অসুবিধা না কিন্তু আওলা। ইমাম আবু হানিফার কওল হইল গিয়া পড়াটা বেহতর, যার জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ আপনি পড়িয়া ওয়ালা দাল্লিন পরে আমিনও পড়িবা। জামাতের ক্ষেত্রে আমরা আবু হানিফার কওল হইল গিয়া ইমাম সাহেব ওয়ালা দাল্লিন হইবা মুক্তদি আস্তে আমিন হইতা, আর ইমাম শাফি সাহেবের কওল হইল গিয়া মুক্তদি হলে আমিন জুরে হইতা। এর লাগি শাফি মযহবের যারা আছেন এরা জুরে আমিন হইন না। শাফি মযহবের তহরিমা দেখছেন নি সিনাত নাবির উপরে, আমরা হইলাম গিয়া তাহতুস সূরা, আমরা হইল গিয়া নাবির নিচে, আমরা নাবির নিচে ঠিক নাবির থেকে সামান্য নিচে আমরা হইল তহরিমা বান্ধা, ইমাম শাফি সাহেবের হইল উপরে, এরা ওলা বান্ধর, আর আমরা হইল গিয়া তাহতাস সূরা নাবির নিচে। যার কারণে আমরা পাও খাড়া হইতে সময় আমরা 4 আঙ্গুল উর্ধে 8 আঙ্গুল কৌল হইল গিয়া। সেও যদি স্বাস্থ্য মোটা মানুষ তখন মনে করক মোটামুটি 1 ফুট পর্যন্ত পাও সেগরাইয়া খাড়া হইলাম, কিন্তু এক বুড়া মানুষে দেখবা কোনো মোটাও নাই কিচ্ছু নেই, একবারে এক হাত নাই দেখবা 1 হাত ইলা আপনি নমাজও খাড়া হইতা না, একবারে চিত্রিয়া নমাজও খাড়া হয়েছি না আরো কিছু খেলাত খাড়া হয়েছি, সুন্দর কিবলার দিকে দোকান ভাও থাকতো 4 আঙ্গুল বা 8 আঙ্গুল। আমরা প্রায় নমাজ পড়ি আর মসজিদের ইমাম সাহেব ছোটবেলা শিখাইছিলাম 20 বছর আগে, এখন হিসাব করিয়া দেখি আর 20 বছর বয়স হয়ে গেছে গিয়ে আমার। ইমাম সাহেব ছোটবেলা 8-10 বছর পড়াইছিলাম, নমাজের ট্রেনিং দিছিল, এখন 30 বছর বয়স হয়ে গেছে, বিবাহ করিয়া আসছি, 2 সন্তানের মালিক কিবা তো 4 সন্তানের মালিক, 40 বছর হয়ে গেছে গিয়া নমাজ পড়িয়ার, কিন্তু নমাজের দোকান ফাওয়াব কিবলার মুখা করতাম বললাম না, কিবলার মুখা ফাও দোকান তাকে না ওলা দেখা দোকান 2 কুনা বাই ও কুনা বাই আর ও কুনা বাই ওলা তাকে না নি প্রায়। আমি সারা জীবন নমাজ পড়িয়ার আমার জিন্দগিটা প্রায় কাটাই লাইলাম রে বাবা, কিন্তু দোকান ফাও এখনো পর্যন্ত কিবলা মুখা করতাম পারলাম না। আমার নমাজ কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করবা, এর লাগে জীবনে ওখান চিন্তা করতাম নমাজ আমি পড়ি আর নমাজ আমার কতটুকু আল্লাহর দরবারে কবুলর, নিজে নিজে ওজন করে লাইমো আমার নমাজ কবুলর কিনা। আমার নমাজ যদি কবুল হয় নিজে নিজে শান্তি পাইমো তসল্লি পাইমো, আর নমাজ পড়িলে প্রকৃত নমাজিরে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ বড় সুখ শান্তিতে চালায়। নমাজির আল্লাহ গুনার কাজ থাকি বাঁচায়, নমাজি হলরে আল্লাহ গুনার কাজ থাকি বাঁচাই এবং সুখ শান্তির জীবন আল্লাহ দান করে। আর যদি কই বলে নমাজ পড়িয়া আর এখানে মুসিবত দূর হয় না, অশান্তি যায় না, আমি নিজে বিবেচনা করতাম আমার নমাজ হয়তো এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হইছে না। দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Allahumma salli ala
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন নামাজ পড়িতে সময় বাড়ির ডানলপ আছে, গাড়ির তুষক আছে, ইলা আছে না? এখন গাড়ি তুষক আপনার আধা ফুট 6 ইঞ্চি, ই কেন আপনি নমাজ পড়লে নমাজ হইব? জি না, নমাজ হইতো না। কিছু কিছু জায়গাত দেখছি পড়িলে আদি ভালাইয়া আপনি নমাজ পড়িতে সজিদা দিতে সময় শক্ত জায়গা সজিদ হইতো, শক্ত হইতে এখন এখানে দড়ো জায়গাত দিয়ে দাগ ফেলাইতাম ভালো হইছে। জি বুঝলেন না, দাগ ফেলাইতাম ব্যথা আঠো আছে, কয়েকদিনে দাগ পড়িতে বেশ দেরি হইতো না 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 ইকান না। তবে নমাজ যদি সে হকিকাতান নমাজ পড়ে অবশ্যই সীমা হুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নমাজ পড়নেওয়ালার অবশ্যই তার আসারিস সুজুদ পেশানিত সজিদার আসর পাইব। এটা কিয়ামতের দিন এই জায়গাটায় আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। সুবহানাল্লাহ। যদিও দুনিয়ার দাগও পড়ছে না, হোম ইশারা, কিয়ামতের দিন এই জায়গায় জলমল করব ব্যক্তি নমাজই আসে। আর নমাজ যারা বেশি অক্তর বাদে ফাজিল নমাজ পড়েন এরার জলদি হওয়ালো দাগ পড়ে। অক্তর নমাজ বাদে ফাজিল নফল, ফাজিল তাহাজ্জুদ, ফাজিল আউয়াবিন, ইশরাক ওটা যেটা পড়েন বেশিরভাগ এরার জানিও ফাজিল নফল নমাজ পড়া আসন গতিকে এরা দাগ পড়ে গেছে। এটা প্রমাণ ফাজিল নমাজ পড়া আরম্ভ হইল হওয়ালো দাগ আইব, অটোমেটিক আইব, আস্তে আস্তে দেওয়া হওয়ালো সজিদার দাগ পড়া আরম্ভ হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া নামাজ মুসল্লাত নামাজর আদিত বা কোনো জায়গাত গেজেট খাকজ যেটাত ফটোওয়ালা ছবিওয়ালা ইতাত নমাজ পড়েন না জানি এতে গাছও পড়িলেন কোনো অসুবিধা নাই। গেজেট খাকজ নমাজ পড়িলে নমাজ ওইতো নাই, ইতাত ছবি থাকে, এর লাগে নমাজ পড়া হইতো মুসল্লা। নমাজ দেখক এমন একটা আল্লাহ শ্রেষ্ঠতম ইবাদত। নমাজ পড়ি পড়ি আল্লাহ রসুলের সঙ্গে এশ করি করি কতটুক পর্যন্ত সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে অগ্রসর হইছেন। দেখো কা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতা, এই ফেরেশতা একদিন আল্লাহর কইলার আল্লাহ আপনি তো 8খান জান্নাত বানাইছেন, এখন জান্নাত আমি দেখতাম যাইয়ার। আল্লাহ কইলারে বাবা ফেরেশতা জিবরাইল তুমি জান্নাত দেখতাই তো ঠিক আছে, 8খান জান্নাত দেখতাই, এর মধ্যে আমি কইয়ার সবটাকি ছোট জান্নাত জান্নাতে নাইম খানতা গিয়া দেখিয়াও। তাই গেছেন রওনা দিছেন, তার ডানা লইয়া উড়িছেন, উড়িতে 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 350 বছর উড়িয়া জান্নাতে নাইমর কোনো সাইট পাইছেন না। সুবহানাল্লাহ। 350 বছর পরে আল্লাহর দরবারে যারা নাই আল্লাহ 350 বছর চক্কর দিলাম জান্নাতের কোনো সীমা পাইলাম না। ইলার খেওয়া সন্নি জান্নাতের সীমা পাওয়ার লাগিয়া আল্লাহ উঠিয়া কইলা রে বা জিবরাইল আমার একজন বন্দা আছেন। বলে আল্লাহ কোন বন্দা কোন জায়গাতে আছেন আমি দেখতে চাই। আর তাই অবাক হয়ে গেলা। আল্লাহ কইলা যাও মদিনা মুনাওয়ারায় যে মসজিদের নববীর মধ্যে আমার নবী যে মসজিদ বানাইছেন ও মসজিদে গেলে তুমি পাইবা এক ব্যক্তি নমাজ পড়িয়া দেখবা সারার ঘরে এই নেখলা রইছেন। ও ব্যক্তিরে জিজ্ঞাসা করিও জান্নাতের খবর পাই দিবা। সুবহানাল্লাহ। এখন আমরা মসজিদে গেলে আমরা ঘরে রইনি না আগে আইও, আগে শুক্রবারে অকল বাদে এক গুঁড়ো বাদে আগে এক গুঁড়ো ওলা রানি সারার পরে এক গুঁড়ো যাই দুঃখ লাগে। সারা সপ্তাহ একদিন কিছু আগবান যাওয়ার চেষ্টা করক কা সুন্নতে মুআক্কাদা পড়কা। এরপরে নমাজ পড়িয়া দোয়া খান শেষ করিয়া জুমার দিন জুমার নমাজের পরে দোয়া করলে দোয়া কবুল। ইমাম সাহেবের সারার লইয়া মিলিত অবস্থায় যে দোয়া করবা এই দোয়া বেশিরভাগ আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। এর জন্য বিশেষ করিয়া জিবরাইল দৌড় মারছেন মদিনাত যে মসজিদে নববী আল্লাহ রসুলে বানাইছেন ও মসজিদে নববীর মধ্যে গিয়া হাসাও তো দেখুন নমাজ পড়িয়া সারা গেছেন গিয়া একা একজন মানুষ মসজিদের ভিতরে তাকি গেলাম। জিবরাইলে তার সুরতরে পরিবর্তন করছেন, মানুষের সুরত ধারণ করিয়া গিয়া আসসালামু আলাইকুম হইয়া সালাম দিলাম। সালামের জবাব এই ব্যক্তি দিলা দিয়া কইলা আমি আপনার কাছে আসছি একটা প্রশ্ন করতাম। বলে কি প্রশ্ন? একটা জিনিস প্রশ্ন করবে এবং জানতে চাই আপনি কইতে পারবানি এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা কোন জায়গায় আছেন? তাই তো নিজে জিবরাইল না রে, তার মনে আইছে যিনি জান্নাতের কথা কইবার আগে আগে দেখিলে এনরে পরীক্ষা করলে আল্লাহ তো এই কইতে পারবা দেখি জিবরাইল তাই ফাইননি হয় না, তাই নিজে জিবরাইলে হলা পরীক্ষা করার লাগিয়েছে। ওই সময় এই ব্যক্তি জবাব দিলা কইলাম আপনি আমার এমন একটা কঠিন প্রশ্ন করছেন, কইছেন জিবরাইল এই মুহূর্তে কোন জায়গায় আছেন। ঠিক আছে আপনার জবাবটা আমি দিয়ার একটা সময় আমার দেওয়া লাগবো, কিছু সময় বলে কতটুক সময় বলে 2 রাকাত নমাজ পড়ি আমি আপনারে কইম। সুবহানাল্লাহ। দেখরানি নমাজ দিয়ে সাহায্য লইছ 2 রাকাত নমাজ পড়িয়া
আমি আপনারে কই যেই সময় আল্লাহর বান্দায় নামাজ পড়ার জন্য ইজাজত চাইছেন তাই সুযোগ দিছেন ইজাজত দিলাম খুব আদব সহকারে সুন্দরভাবে লম্বা লম্বা সজিদা দিয়া রুকু দিয়া আল্লাহর বান্দায় 2 রাকাত নামাজ রে আদায় করিয়া যখন ঘুরিয়া আসিয়া দেখুন এই ব্যক্তি দরওয়াজার সামনে চৌকাটো খাড়া উঠিয়া কইলা রে বা আমার কইছ জিব্রাইল সম্পর্কে জিব্রাইলটা তো বহুত তালাশ করলাম চোখ দিয়ে ঘুরাইয়া দেখলাম না বলে কতটুক দেখছ বলে নমাজের হালত ধ্যান করলাম প্রথমে আসমান তাকিয়া এক আসমান করিয়া 7 আসমান ভাড়ি দিলাম জিব্রাইল পাইলাম না সিদরাতুল মুনতাহায় গেলাম জিব্রাইল পাইলাম না আরশে আজিমও গেলাম জিব্রাইল পাইলাম না জান্নাত সারা তালাশ করলাম পাইলাম না তারপরে দুজখের সাইডে দিয়ে গেলাম জিব্রাইল পাইলাম না এরপরে কিন্তু ঘুরিয়া সারা দুনিয়া ছায়াও দেখলাম জিব্রাইল নাই আমার মনে হয় আপনি ওইবা গিয়া জিব্রাইল সুবহানাল্লাহ যেমনে জিব্রাইল অবাক হয়ে গেছেন এই ব্যক্তি হাত ধরিয়া কইলা আপনি মনে হয় জিব্রাইলে কইলা রে বা আল্লাহ এই ব্যক্তি খেম বুঝলাম না ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা রে বা ও আমার জিব্রাইল জানিয়া রাখো এই নই লাগি আমার হবিবর এক সাথী এক বন্ধু যার নাম হইল গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে হোক আওয়াজ সুবহানাল্লাহ ও আবু বকর এতটুক কিভাবে আপনার নিকটবর্তী হইলাম আমি জিব্রাইলের 350 বছর জান্নাতের ভিতর সফর করলাম কোনো কিনারা পাইলাম না 2 রাকাত নামাজের ভিতরে চক্ষু খুলিয়া তান সব কিছু দেখিলাইলা রে আল্লাহ কিভাবে বলে ও জিব্রাইল জানিয়া রাখো আমার আবু বকর এইটা লাভ করছন এতটুক গুণ আমি আল্লাহ দান করছি তাই অতটুক পাইছ না ও কারণে একমাত্র নবীর ইশকে নবীরে মহব্বত করার কারণে আর আবু বকরে নামাজ পড়তে সময় তান দিলের মধ্যে বেশিরভাগ আমার কথারে তাই স্মরণ রাখতাম বাবা নামাজ পড়তে মানুষে আল্লাহর জ্ঞান মুক্ত হইয়া নামাজ পড়লে মানুষ কম সময়ে মানুষ আল্লাহর মায়ার বন্দা বনে আল্লাহর নিকটবর্তী হইতে পারেন।